নবীর মহাব্বত তার অন্তরে থাকার কারণে ওই খেজুর গাছটার দাম বাড়িয়ে দিয়েছেন। কে বলেন তো? আওয়াজ করে বলেন না কে? শুধু তাই নয়, আমার পয়গম্বর মদিনার বাইরে সফর করেছে, মদিনায় ঢুকতেছে, তবে আজকে ভিন্ন রাস্তা দিয়ে মদিনায় ঢুকতেছে। এমন সময় জিবরাইল আমিন চলে আসছে, ও আল্লাহর পয়গম্বর, আপনি যেই রাস্তা দিয়ে মদিনায় ঢোকেন, আপনি তাড়াতাড়ি ওই রাস্তা দিয়ে মদিনায় ঢোকেন। সুবহানাল্লাহ। কারণ ও আল্লাহর পয়গম্বর উহুদ পাহাড় কান্না করতেছে আর বলতেছে, আল্লাহ ও রব্বুল আলামিন, কতদিন মায়ার নবীকে দেখি না, কতদিন রাহমাতুল লিল আলামিনকে দেখি না, আজকে আমার নবীকে আমি দেখতে পাইতেছি না। আমার নবী ভিন্ন রাস্তা দিয়ে মদিনায় ঢুকতেছে। এমন সময় আল্লাহর পয়গম্বর রাস্তা বন্ধ করে আবার উহুদ যে পাহাড়, ওই উহুদের নিকট দিয়ে আমার পয়গম্বর ঢুকতেছে আর বলতেছে, উহুদ, তুই শুধু আমাকে মহাব্বত করিস তা নয়, আমিও তোকে মহাব্বত করি। সুবহানাল্লাহ। এরে মুসলমান ইমানদার, ওই নবীর মহাব্বত আমার আপনার জীবনে বাস্তবায়ন করার দরকার আছে না নাই? কি দিয়ে বাস্তবায়ন করবেন? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার আপনার পয়গম্বর বলেন, আমার আপনার পয়গম্বর বলেন, আমার আপনার পা থেকে মাথা পর্যন্ত আমার আপনার জীবনের সব জায়গায় রাসূলের সুন্নাত দিয়ে আমার আপনার জিন্দেগিটা সাজাইতে হবে। ঠিক কি ঠিক না? যদি এভাবে কেউ সাজাইতে পারে, তার স্থান হবে আল্লাহ তাআলার জান্নাতে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। ও আমার বান্দা বান্দি, শুনে নাও, আমি রবকে যদি ভালোবাসতে চাও, আমি রবের ভালোবাসা যদি পাইতে চাও, তাইলে আমার নবীর ইত্তেবা, অনুসরণ, মহাব্বত তুমি তোমার জীবনে লাগায়া দাও, আর আমি রব্বুল আলামিন তোমাকে ভালোবেসে তোমার জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন,